আল্লাহ ধরে না এবার ধরেছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ পাক বলেন আমি কিছু বলি না, কাউকে ধরি না, যদি কাউকে একবার ধরি আমি ওরে ছাড়ি না। ইসরায়েলে এখন যে দাবানল চলছে, জেরুজালেমের রাস্তা পর্যন্ত বন্ধ আছে 3 দিন। আপনি টের পাচ্ছেন? এতদিন পর্যন্ত এই জালেমদের অত্যাচারে মুসলমানরা বাড়ি ঘর ছেড়ে দিয়ে পালিয়েছে, আর ওরা এখন আল্লাহর গজবে বাড়ি ঘর ছেড়ে পালাচ্ছে। কত উন্নত প্রযুক্তির মেশিন লাগিয়েছে, তারা পানি দিচ্ছে লেভানোর জন্য আগুন, কিন্তু না যত দেয় তত আরো চলে। কারণ এই আগুন তো আর হামজা লাগায়নি, আগুন লাগিয়েছে কে? দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা আজকে এসেছি, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আমরা জন্মের পর থেকে শুনছি এটা শুকরিয়া আদায় করার একটা বাক্য, নাকি শোনেননি কোনোদিন? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেব। আল্লাহ শুধুমাত্র বাড়িয়ে দেব এ কথাই তো হয়ে যেত। লামে তাকিদ নুনে সাকিলা দিলেন কেন? অবশ্যই বাড়িয়ে দেব। মুফাসসিরিন ইকরাম লিখেছেন আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, পৃথিবীতে কোনো মানুষ যদি একটা জিনিস হারিয়ে ফেলে, ওই হারানো জিনিসের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে তাকে ডবল করে দেবে দুনিয়া আখিরাত মিলিয়ে। কোরআনের আয়াত এবং হাদিসের বর্ণনা অনুযায়ী পৃথিবীতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে, দুঃখ পায়, আর এই কষ্টটা যদি 3টা কারণে পেয়ে থাকে, তাহলে কমপক্ষে 10 থেকে 70 গুণ পর্যন্ত দুনিয়া আখিরাতে তাকে শান্তির ব্যবস্থা আল্লাহ করবে। ফাইন্না মাআল উসরি ইসরা ইন্না মাআল উসরি ইসরা, এই আয়াতের তাফসিরে দেখবেন ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি টিকার ভেতরে তিনি দিয়েছেন, কোন মানুষ যদি দুনিয়ার ময়দানে একটা কষ্ট সহ্য করে, তাহলে এই কষ্টের জন্য আল্লাহ যে সুখ শান্তি স্বস্তি নিরাপত্তা কল্যাণের কথা জানিয়েছে সেইটা অগণিত। এজন্য ইসরর আগে আলিফ লাম নেই, উসরুনের আগে আলিফ লাম আছে, এটা মারেফা, এটা নির্দিষ্ট। এর আগে মা আছে, মা মানে সঙ্গে সাথে। আল্লাহ এর আগে ইন্না দিয়ে গ্যারান্টি দিয়েছেন অবশ্যই কষ্টের সাথে, কষ্টের পরে, কষ্টের সঙ্গে সুখ আছে। কিন্তু কয়টা? আমি যেহেতু আলিম মাদ্রাসা, অনেক আলেম এখানে আছে, একটু চিন্তা ভাবনা করে আয়াতগুলো পড়বেন, মজা পাবেন। এদিকে তাকান, এদিকে। আমার কথা যেটা বলি ওখান থেকে আমি একটা শিক্ষা নিয়ে আসি আগে, তারপরে সামনে যায়। এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি? একটা কষ্ট যদি কেউ দুনিয়াতে সহ্য করে, একটা কষ্টের বিনিময়ে কমপক্ষে, যেহেতু ইসরার আগে আলিফ লাম নেই, এটা অনির্দিষ্ট, এটা না কেরা, তার মানে সুখ একটা দুইটা না, কত দেবে এটা আমরা জানি না। আল্লাহ একটা নির্ধারিত নিয়ম দিয়েছেন যে সর্বনিম্ন 10, মাংজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা নেকির কাজের পরে কমপক্ষে আল্লাহ ওই 10 গুণ পর্যন্ত সওয়াব দেয়, আর সর্বঊর্ধ্বে 70 গুণ। এরপরে কত আছে এটা আমাদের ধারণার বাইরে, বেগাইরি হিসাব বলা আছে কোরআন। এখানে যেহেতু একটা কষ্ট কেউ সহ্য করলে তার সাথে সাথে আল্লাহ সুখ শান্তি দেবে কয়টা? কমপক্ষে নিম্নে 10, উপরে 70-এর উপরে আরো আছে, আমরা 70 ধরলাম। এদিকে তাকিয়ে বলেন সর্বনিম্ন কত? এর উপরে অন্তত 70 ধরি, তার উপরে যত আছে আমাদের হিসাবের যেহেতু বাইরে, ওইটা বাদ দিলাম। একটা কষ্ট যারা আমরা সহ্য করি, এর সাথে সাথে আল্লাহ সুখ শান্তি আমাদেরকে দেবেন 70টা। এটার ভেতরে কি আছে এখন আমরা বের করতে চাই। সুখ যদি আপনি দুনিয়ায় পেয়ে থাকেন, কষ্ট যদি আপনি পেয়ে থাকেন, এই কষ্টটা এই সুখটা হওয়া লাগবে 3টা কারণে। কয়টা?
আমি কথা বোঝাতে পারছি কিনা বলেন? আপনি কষ্ট পেলেই হবে না, কষ্ট পাওয়া লাগবে দুনিয়ায় কয়টা কারণে, আরো জোরে বলেন। এক নম্বরে আপনার যদি আল্লাহর জন্য কষ্ট হয়, রাসূলুল্লাহর জন্য কষ্ট হয়, মানবতার জন্য কষ্ট হয়। কয়টা কারণ পেলাম? এই তিন কারণের বাইরে যদি কেউ কষ্ট পায়, তার কষ্টের সাথে আল্লাহ সুখ শান্তি রেখেছেন, এ কথা কোরআনে নেই। এ মাদ্রাসার যারা সম্মানিত আলেম ওলামা যারা আছেন তাদেরকে বলছি, একটু ভালো করে খেয়াল করেন। সাধারণ মানুষ হয়তো এভাবে না বুঝলেও আপনারা বুঝবেন। আপনি বলেন একটা কষ্টের পেছনে কারণ কয়টা? আরো জোরে। আপনি তিন কারণের বাইরে যদি দুনিয়ায় কষ্ট পান, আপনার জন্য কোনো শান্তি, স্বস্তি, নিরাপত্তা, সুখ, কল্যাণ আল্লাহ রাখেন না। বহু মানুষকে আমরা দেখি এই তিন কারণের বাইরেও তারা কষ্ট সহ্য করে। এই যে প্রেম যারা করে, ছেঁকা খায়, কষ্ট পায় না? যারা করিয়েছে, ছেঁকা খেয়েছে, একটু হাত তোলেন তো দেখি আল্লাহর ওলিরা। এই এলাকায় তো এসব নেই, আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় মাদ্রাসা আছে তো এই জন্য এসব নেই। চালাক, এই যে কে যেন বলছে চালাক মাল, ঠিকই। যাই হোক, এই কষ্টের পরে সুখ পাবেন না। পরকীয়া প্রেমে যারা আছে, এরা যদি একটু মানে কিছু হয়, কষ্ট পায় না? এই কষ্টের সাথে কি সুখ আছে? না। এটা হাসি না, আপনি নাম ধরেই বলছি, আমার দাদির বয়সী তো, এই জন্য। উনি যখন চলে গেল কষ্ট পায়নি? কি কষ্ট পেয়েছে আপনি দেখেছেন, কি কান্না কাঁদছিল। আমার তো মনে হয় স্বামী মরে গেল ও এত কাঁদেন। কি কন্দন গো, মনে হচ্ছে তো সব মরে গেছে একদিনই। আমি এর আগেও কন্দন দেখেছি, কিন্তু চোখে পানি দেখিনি। এই দিন সত্যিই চোখে পানি বেরিয়েছিল। তার মানে এই দিন কষ্ট, কথা বললেন না কেন? এই যে কষ্ট পেলে, কষ্টকে আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য, কিসের জন্য? মানবতা ধ্বংস করার জন্য। তাহলে কোরআন বলছে যারা কষ্ট পাবে, কারণ কয়টা? এখন আমরা যারা এই যে ৫৪ বছর স্বাধীন হয়েছে বাংলাদেশ, বিশেষ করে ১৫.৫ বছরে কষ্ট পেয়েছি। আমি নাম ধরেই বলছি ভাই, আমি নিজে যেহেতু ভিকটিম, আমি কষ্ট পেয়েছি। নাকি মনে করেছেন আমার কোনো কষ্টই হয়নি? আরে ভাই, আমি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম ৩ বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। সেলখানার ভেতরে আর একটা জেল আছে, তার নাম বলা হয় সেল। সেলের ভেতরে আর একটা জায়গা আছে, তার নাম ফাঁসির কন্ডেম সেল, যেখানে মার্ডার মামলার আসামি থাকে। আমি কি মার্ডার করে গিয়েছিলাম? এর ভেতরে আর একটা জায়গা আছে, তার নাম কবর সেল। এটা রাজশাহী আছে, আর যশোরে আছে, আর গাজীপুরের কাশিমপুর কারাগারের ৪ নাম্বারটায় আছে। এছাড়া আর বাংলাদেশে সেরকম কোনো জায়গায় আমি পাইনি। আমার যেহেতু বিভিন্ন জায়গায় নিয়ে যেত কষ্ট দেওয়ার জন্য। জেলখানায় দিলে ৩ বছর না, ৩০ বছরও আমি এত কষ্ট পেতাম না। ২৪ ঘন্টা একটা রুমের ভেতরে। রুম কিসের? এদিকে ৩.৫ হাত, এদিকে ২.৫ হাত, একটা কবরের মতো। এর সামনে আবার টয়লেট দেওয়া, ওর ভেতরে খাওয়া, ওর ভেতরে গোসল, ওর ভেতরে ঘুমানো, ওর ভেতরে পড়াশোনা। এই তারপরেও যদি একটু ১০-১৫ দিন পরে বাড়িতে একটু কথা বলতে দিত যে কেউ বেঁচে আছে না মরে গেছে, না। ৩ বছর দেখা সাক্ষাৎও নেই, কথা তো নেই। অথচ সারা জেলখানার লোক যারা ফাঁসির ১০ জন ফাঁসির আসামি, মানে ১০টা মার্ডার করেছে, সেও আমার সামনে অন্তত ৭ দিন পরে পরে একবার কথা বলে, ১৫ মিনিট ২০ মিনিট করে বাড়ি। এই যে কষ্টটা আপনি দিলেন, আমার কি কিছুই হয়নি? আপনি নিজেকে একটু দাঁড় করান তো। আমার এই বয়সে, আমার তখন ৩০ বছর ছিল, এখন তো ৩৩। এই বয়সে এই কষ্টটা আমি যদি অপরাধ করে পেতাম, আমার কোনো কষ্ট লাগতো না। আমি যদি 10টা মার্ডার করে যেতাম, আমাকে কষ্ট দিতে, আমি মেনে নিতাম। তার মানে আমরা যে মামলা দিলে, ও মামলা তো শয়তানও বিশ্বাস করে না। আমারে মামলা দিয়েছে যে আমি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সারা বাংলাদেশের, অথচ কি ও ছাতা আমি জীবনে নামই শুনিনি।
আনসারুল্লাহ বাংলা টিম যে কি, এটা জীবনে আমি নামও শুনিনি ওর আগে। ওই জেলে যেয়ে শুনলাম যে আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা টিম আছে, ওদেরকে জঙ্গি বানিয়ে বিভিন্ন দেশের মোড়লদেরকে এই ইন্ডিয়ার প্রেসক্রিপশন অনুযায়ী এই দেশে যারা দায়িত্বে ছিল তারা দেখাতো যে এই দেশে জঙ্গি আছে। অথচ এই যে ডিএমপি কমিশনার এখন আমাদের ঝিনাইদহ বাড়ি, শেখ সাজ্জাদ হোসেন, মানে 3 দিন আগে জানিয়েছে যে বাংলাদেশে জঙ্গি বলে কিছু নেই, এগুলো সব নাটক ছিল। কারণ একজন মহিলা নাটক লিখতো, আর কাউন্টার টেররিজমের ডিবিতে যারা কাজ করে তারা এগুলো সব মন্তস্থ করত। যেহেতু যিনি নাটক লিখবে তিনি পালিয়েছে, তে নাটক লিখবে কে? আর যারা মন্তস্থ করবে তারাও তো পালিয়েছে। যারে তারে নিয়ে যে জঙ্গি বানিয়ে দেয় না, শুধুমাত্র যারা ইসলামপন্থী, যারা আলেম ওলামা, এদেরকে হয়তো নিয়ে যে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর গুম করে রাখে। ওই মিনি আয়না ঘর আছে, বিগ আয়না ঘর আছে, এখানে নিয়ে যে রাখে মাটির নিচে। 1-1.5 মাস 2 মাস 2 বছর 5 বছর পরে বের করবে। এত বড় বড় নখ হয়ে যায়। আমি নিজেও তো 10 দিন ছিলাম, প্রথমে দেখেছি ওই যে দেওয়ালে লিখে রাখে, এই বড় বড় নখ দিয়ে লিখে রাখে যে ভাই কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটা অন্তত জানাবেন যে আমি বেঁচে আছি। সে লোকটা জানে না যে এটা কোন বছর চলছে, এটাতে 2025 সালও জানে না। এমনকি লোকটা জানে না যে এখন কয়টা বাজে, বা এটা কোন মাস চলছে, কি বার, এটা কি দিন না রাত, এখন কি সূর্য উঠেছে না রাতের গভীর, ওর কিচ্ছু জানা নেই। আমিও তো 10 দিন জানি না যে আমি কি সূর্যের আলো কোনোদিন দেখতে পারবো, সূর্যের আলো কেমন হয়। 10 দিনেই মনে হয় আমি ভুলে গেছি। তাহলে বলেন তো, যে লোকটা 10 বছর 12 বছর পড়ে আছে একটা ঘরে এভাবে, তাও হাতের সাথে পায়ের সাথে শিকল লাগানো, আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করান তো কেমন লাগে আপনার? এই যে নখ তোলে যে সমস্ত জিনিস দিয়ে মেশিন, এগুলো আমাকে দেখিয়েছিল যে এগুলো আমরা দিয়ে নখ তুলি। আমার আগে ছাত্র দলের এক ভাইকে নিয়ে গেল, ও নখ তুলবে। এরকম একটা চেয়ার আছে, চেয়ারে বসিয়ে হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, গলার সাথে একটা বেল্ট লাগিয়ে দেয় যেন আপনি নড়তে না পারেন। একটা মেশিন আছে, ওইগুলো নিয়ে এসে হাতে আর পায়ের কাছে ধরে, একটা টিপ দেওয়ার পরে একবারে আপনার এই হাতে আর পায়ের 20টা নখ খুলে চলে আসবে। আরে নখ খুলে আসলে তো ছেড়ে দিলে তো হয়, ওর উপরে তখন ওই যে পাতলা মিহি যে লবণ আছে না, মোল্লা সল্ট, ওইটা ছিটিয়ে দেয়। আপনার শুনতে এমন লাগছে, তাহলে আমার কেমন লাগেছে বলেন তো? শিবিরের সভাপতি ছিল দেলাওয়ার ভাই, ওনার একটা নখও পায়নি, প্রত্যেকটা তুলে লবণ দিয়েছে। অথচ উনি সেন্সলেস, জানে না যে আমি মরে গেছি না বেঁচে আছি। তার আছে না পাতলা আছে মিহি তার, তার গরম করে লাল হয়ে যায়, তখন লজ্জাস্থানে ঢুকিয়েছে। পুরুষাঙ্গ ওনার নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে। আমার সামনে বলছিল রিমান্ডে ওই আসাদুজ্জামান, এটা কোলাঙ্গার, এই কাউন্টার টেররিজমের প্রধান ছিল, এবং ডিসি আব্দুল মান্নান, আরো চট্টগ্রামে বাড়ি আতিকুর রহমান ভুইয়া এডিসি। আমি নাম ধরে বলছি কারণ আমি এই সাজাগুলো পেয়েছি। তো শেখ ইমরান হোসেন খুলনা বাড়ি, এরপরে জাহিদ হাসান গোপালগঞ্জের, মনিরুল ইসলাম, ওই সময় ডিসি ছিল নজরুল ইসলাম মোল্লা, ডিবির এডিসি ছিল মশিউর রহমান। নামগুলো শুনলে একটু শান্তি লাগছে না, যে কত সুন্দর সুন্দর মুসলমানের নাম। অথচ মানুষগুলো আল্লাহ একজন আছে, আমার যে মরা লাগবে এটা বিশ্বাস করেন। আল্লাহর ভুল ধরতো আমার সামনে, কোরআনের আয়াতের বিভিন্ন বাংলা কটিশন বলতো যে আল্লাহর এটা ঠিক হয়নি। আল্লাহরে যে মানে না, তাই আমারেও ছাড়বে? এই 10 দিনে যে আমি কত গালি খেয়েছি আমার মা বাবা তুলে, আমি জানি আর আল্লাহ জানি। আর সাইদি সাহেবকে মনে হয় প্রতিদিন 50টা করে গালি দেয়।
মামলা আমারে দিয়েছেন, আমার যদি দোষ থাকে আপনি খোঁজ করে বের করেন, আমারে কিছু বলেন। সাইদি সাহেবের গালি দেন কেন? এই মানুষগুলো একটা শুধুমাত্র এভাবে বসিয়ে রাখবে, একটা সুইচে টিপ মারলে 1 মিনিটে আপনি 120 বার ঘুরবেন। আপনার মাথার মগজ উলট পালট হয়ে যাওয়ার কথা না? ওই বাইরে যখন নিয়ে এসে আমার পাশের রুমে দিল, কি চিৎকার করে কান্না! এতে কঠিন ভয়ঙ্কর একটু বর্ণনা বললাম, এটা কিন্তু আমি ফেস করে এসেছি। এজন্য এখন আমার বুকে ব্যথা, মাজায় ব্যথা, পিঠে ব্যথা, ডায়াবেটিস, এগুলো একটা রোগও আমার ছিল না। সব এই জেলখানায় 3 বছরে হয়েছে। কারণ ভেতরে তো কোনো চিকিৎসা নেই। একজন ডাক্তার আছে 10,000 মানুষের জন্য, একটা ডাক্তার, মহিলা ডাক্তার, তাও সব রোগের কথা তার কাছে বলাও যায় না। আর যে রোগের কথাই বলি ছাতা একই ওষুধ দেয়। যদি বলি ম্যাডাম আমার হাতে ব্যথা, ওই একই বলবে। মাথা ব্যথা, একই বলবে। কেউ যদি বলে আমার ননু ব্যথা, ওই একই বলবে। মানে আমার সামনে একজন যে বলছে যে আমার এই জিনিসে ব্যথা, ওই একই বলি। মহিলা করবে কি? কারণ এই কথা কি ওনার সামনে বলা যায়? একজন পুরুষ মানুষ যেখানে 25-30 বছর বয়স আমার, আমি এই জিনিস দেখাতে পারবো তার কাছে? তাও একজন দেখিয়ে ফেলেছিল, মানে সহ্যের বাইরে চলে গেছে। কি করবো? জিনিসপত্র মানে মোটা হয়ে গেছে, ফুলে চিকিৎসা নেই, ও যে লেখার ওই একই বড়ি দেয়। তখন বলছে এই দেখেন, কি দেখবেন দেখেন। এই কঠিন পরিস্থিতি তৈরি করলো যারা। কষ্ট বলেন তো, সত্যি করে বলেন, একটু কি হালকা আমি পাইনি? এই 3টা বছর আমার কাছে মনে হয় 30 বছর যা বেঁচেছিলাম তার চাইতেও বেশি কষ্ট পেয়েছি। তাহলে এক একটা কষ্ট পেয়েছি আমার নিজের কোনো দোষের কারণে, কোনো অপরাধের কারণে। হয় আল্লাহর জন্য তারা কষ্ট দিয়েছে, রাসূলুল্লাহর জন্য কষ্ট দিয়েছে, অথবা মানবতার জন্য। তাহলে কোরআনের আয়াত ছিল কি, কেউ যদি কষ্ট সহ্য করে একটা, কষ্টটা কার জন্যে? আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে। তার জন্যে কমপক্ষে মা যেহেতু আছে, যারা আরবি গ্রামার জানে বলেন তো মা এ শব্দের পরে আল্লাহ উসরুনের আগে আলিফ লাম দিয়ে এর সাথে নির্ধারিত করে দিয়েছে যে অবশ্যই একটা কষ্ট সহ্য করো দুনিয়ায়, একটা দুঃখ সহ্য করো, আমি আল্লাহ কমপক্ষে 10 থেকে 70টা সুখ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ দুনিয়া আখেরাত মিলে তোমার কপালে লিখে দিলাম। আল্লাহর এই ওয়াদা কি মিথ্যা হবে? বলেন বলেন। অন্তত 15.5 বছরে আমরা যারা 50টা কষ্ট পেয়েছি, না পাইনি? 50টা কষ্ট যারা পেয়েছি এই 3 কারণে, তাদের জন্য আপনি 50কে 70 দিয়ে গুণ দেন তো। 3,500 কমপক্ষে সুখ, শান্তি আল্লাহ আমাদের সামনে রেখে দিয়েছে। এগুলো দুনিয়া আখেরাতে আল্লাহ আমাদেরকে দেবে, এরপরে অন্য কিছু। এরপরের আয়াতটা যেহেতু আল্লাহ রিপিট করেছেন, এই জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না মাআল উসরি ইসরা। আগেরটা শুনে যেমন শান্তি পেয়েছো, পরেরটা একটু শোনো, কেমন লাগে বলবো। পরেরটা আল্লাহ জানাতে চেয়েছেন, দুনিয়া থেকে যদি একটা সুখ ভোগ করে, একটা সুখ যদি কেউ শান্তি ভোগ করে দুনিয়ায়, আর ওই সুখ যদি অবৈধ সুখ হয়, আবার তাকান এদিকে, আপনি সুখ ভোগ করলে অশান্তি পাবেন দুনিয়ায়, বিষয়টা এমন না। সুখ যদি হয় অবৈধ সুখ, এ শান্তিটা যদি অবৈধ শান্তি হয়ে থাকে, একটা সুখ শান্তি ভোগ করার বদলে এর সাথেও যেহেতু মা আছে, আপনি অবশ্যই দুনিয়াতে কমপক্ষে 10 থেকে 70টা অশান্তি দুনিয়ায় পাবেন। আগেরটা শুনে তো ভালোই লাগছিল, ছাতা পরেরটা বললে তো কেমন লাগছে। দুনিয়াতে আপনি একটা সুখ ভোগ করছেন, কিন্তু সুখটা অবৈধ সুখ। ও নওগাঁবাসী, ইমান থেকে বলবেন, যদি থেকে থাকে আপনার বিবেকে যদি কাজ করে, 15.5 বছরে যারা ছিল তারা সুখ পায়নি। এক কথা বলছেন না কেন? এ সুখটা কি বৈধ সুখ না অবৈধ? আপনি সুখ ভোগ করবেন, করেন, কিন্তু বৈধ ভাবে করেন। এ 15.5 বছরে 3 বার যারা ভোট করে নাম দিয়ে আপনি গেলেন ক্ষমতায়, সুখ পেলেন,
আপনি তো ভোট করে যাননি, কারণ আমি নিজে ভিকটিম। 33 বছর বয়স এখন আমার। 18 বছর থেকে যদি ভোট দিতে আরম্ভ করতাম, আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। তার মানে 3 বার যারা ছিল বৈধ না অবৈধ? বলেন বলেন। এ অবৈধ ভাবে থেকেও কি তারা সুখ পায়নি? আপনি কি এত আসতে বলেন কেন? যারা অবৈধ সুখ পেয়েছেন, যদি মনে করেন 50টা সুখ আপনি ভোগ করেছেন, এক একটা সুখে যদি কমপক্ষে 70টা করে দুঃখ আপনার কপালে থাকে, হিসাব করে আগেরটা যেমন দিলেন, এবার বলেন কত হয়? 3500। আমি কোরআন মাথায় নিয়ে বলতে পারবো আল্লাহর কথা, 100 ভাগ প্রতিফলন হবে। আপনি বিশ্বাস না করতে পারেন, আমি 100 ভাগ বিশ্বাস করি, কারণ এর ভেতরে কোনো সন্দেহ নেই, সন্দেহর লেশ মাত্র। দালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ পাক বলেন, আমার এই কোরআনের ভেতরে যত তথ্য দেওয়া আছে, সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশও নেই, মিথ্যা তো দূরের কথা।